Hey guys, Assalamu alaikum. This is Nasib and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও এডিটিং সফটওয়্যার শেয়ার করব। সো আপনারা চাইলে এই ফটো এডিটিং সফটওয়্যারটা দিয়ে প্রফেশনাল লেভেলের ফটো এডিট করতে পারবেন এবং ফাইনাল যে রেজাল্টটি আসবে এটা কিন্তু অনেকটা একটি কম্পিউটারের মতো। সো আপনারা চাইলে আপনার ফোনে এই অ্যাপটি ইনস্টল করে ইউজ করতে পারেন এবং অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে এই অ্যাপটি শেয়ার করব। সো আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। সো আমি এখানে প্লে স্টোর ওপেন করে নিলাম। দেন সার্চ বক্সে ক্লিক করতে হবে। দেন এখানে অ্যাডোবি লাইটরুম লিখে সার্চ করতে হবে। সো দেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সো অ্যাপ্লিকেশনটির সাইজ কিন্তু 105 মেগাবাইট। সো এটার সাইজ এত বড় হওয়ার কারণ হলো অ্যাপটিতে কিন্তু অনেকগুলো ফিচার আছে, যার কারণে এটার সাইজ এত বেশি। সো আপনার সাথে কিন্তু সবগুলো ফিচার ফ্রিতে ইউজ করতে পারবেন। সো আপনাকে এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, ইনস্টলে ক্লিক করে। সো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম। সো অ্যাপটির সাইজ যেহেতু একটু বেশি, সো অ্যাপটি ইনস্টল হইতে কিছুক্ষণ সময় লাগবে। সো আমি এখানে এই পার্টটা একটু স্কিপ করে নিচ্ছি। সো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন। সো অ্যাপটি যদি আপনারা ফার্স্ট ওপেন করেন তাহলে এখানে কিছুক্ষণ সময় নিতে পারে, বাট পরে কিন্তু আর ওপেন হওয়ার সময় নেবে না। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে এগুলো এখানে শো করবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। সো দেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো দেন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। সো এটা কিন্তু এই যে লাইটরুম আছে এটা কিন্তু একটি প্রিমিয়াম ভার্সনও আছে। সো আপনারা যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তাহলে আপনাকে এখান থেকে এই যে প্রিমিয়াম ভার্সনটি আছে এটা কিনতে হবে। সো নাও যদি আপনার সামনে কোনো পারমিশন চাই অ্যাপটি, তাহলে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। সো আমি এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিলাম। দেন গট ইট। সো না আপনাকে এখান থেকে গ্যালারিতে চলে আসতে হবে। দেন আপনার ফোনে যে ছবিগুলো আছে এগুলো এখানে শো করবে। সো আপনার চাইলে এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে এই যে ছবি আছে সিলেক্ট করে নিলাম। সো এটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। সো আপনার সাথে কিন্তু এখান থেকে এই যে গাইডলাইনটি আছে এটা পড়ে এই যে অ্যাপটি আছে এটার ইউজটা একটু দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম। নাও আপনার সাথে এখান থেকে এটা ইউজ করতে পারেন। সো এখানে কিন্তু দুইটা টুল আছে, একটা হলো মাস্কিং আর একটা হলো হেডিং। সো এই দুইটা টুল যদি আপনারা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। সো আমি এখান থেকে এডিটে ক্লিক করে দিচ্ছি। সো এডিটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সো আপনার সাথে কিন্তু প্রত্যেকটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে প্রথমে ইফেক্টে চলে গেলাম। সো আপনারা এই যে আইকনগুলো আছে এই আইকনগুলোর মধ্যে যেগুলোর উপরে এরকম স্টার আইকন দেখবেন ওগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, ওগুলো কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনের জন্য। সো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এগুলো কম বেশি করে আপনাদের যে ছবিটা আছে এটাকে এডিট করতে পারেন। যেমন আমি এখান থেকে টেক্সচার বাড়িয়ে দিলাম। দেন আমি এখান থেকে 3 নম্বর যে অপশনটি আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম ইফেক্ট প্যানেল থেকে। সো এটাকে একটু বাড়িয়ে দেওয়ার পর ছবির কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে লাইটে ক্লিক করে দিলাম। সো লাইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এখান থেকে কার্ভে ক্লিক করে একটা কার্ভ প্যানেল নিয়ে এটা যে ছবিটা আছে এটা এডিট করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে যে নর্মাল যে প্যানেলটি আছে এটাও এডিট করতে পারেন। সো না আপনাকে এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে। দেন আপনি চাইলে এগুলোকে কম বেশি করে আপনার ছবিটার যে কালারটা আছে এটা ঠিক করে নিতে পারেন যদি আপনার ছবির কালারটা ভালো না থাকে। সো আপনার যদি এখান থেকে এই যে স্যাচুরেশন যেটা আছে এটা বাড়িয়ে নেন তাহলে আপনার ছবির যে কালারগুলো আছে এগুলো কিন্তু গাঢ় হয়ে যাবে। সো আপনারা এখান থেকে সবগুলো একবার করে টেস্ট করে নেবেন, আপনার যেটা ভালো লাগবে ওটা আপনারা এখান থেকে ইউজ করবেন। সো দেন যদি আপনারা এখান থেকে এই ফিল্টারে চলে যান তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, বাট এখান থেকে যেগুলোর উপরে এরকম স্টার আইকন আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। বাট এখানে যে পোর্ট্রেট মোডটা আছে এটা কিন্তু ডিএসএলআর এর জন্য, কারণ পোর্ট্রেট মোড যদি আপনাদের ছবিটার মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা ডিএসএলআর এর মতো হয়ে যাবে। বাট এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন না, কারণ এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের। বাট আপনারা এখান থেকে ইউরসে এসে এখান থেকে পোর্ট্রেটে গেলে এখান থেকে অনেকগুলো পোর্ট্রেট মোড পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পোর্ট্রেট মোড আছে। সো আপনারা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এখান থেকে লাইট স্ক্রিন 3 এটা সিলেক্ট করলাম। সো এটা সিলেক্ট করার পর আমার ছবিটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। সো আমি এখান থেকে লাইট স্ক্রিন 3 যেটা সেটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো আপনার ছবিটা এডিট করার পর আপনাকে এখান থেকে এই যে 3 ডটটি আছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেভ কপি টু ডিভাইস এটাতে ক্লিক করে দিতে হবে।
দেন আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার ছবিটি এক্সপোর্ট হওয়ার জন্য। সো এক্সপোর্ট হওয়ার পর আপনাকে এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে, দেন ব্যাক করতে হবে। দেন আপনি যদি আপনার ফোন থেকে গ্যালারিটা ওপেন করেন তাহলে কিন্তু আপনি গ্যালারির মধ্যে অ্যাডোবি লাইটরুম নামের একটা ফোল্ডারের মধ্যে আপনার এডিট করা ছবিটা পেয়ে যাবেন। সো এই ছবিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো আপনার চাইলে কিন্তু এই ওয়েতে খুব সহজেই আপনার যে কোনো ছবি এডিট করতে পারেন। সো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে কিছু ফিচার দেখালাম, বাট আপনারা কিন্তু এই যে অ্যাপটি আছে এটা সবগুলো ফিচার ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।